নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আম রুই মাছ করে দেখাবো। আম দিয়ে আমি রুই মাছ রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব। 400 মতো রুই মাছ রয়েছে আমার। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই আম দিয়ে রুই মাছ খেতে খুব ভালো হয়, আর এই গরমকালে এখন আম টকটা খাওয়া খুব দরকার। আমি আম, আলু আর সজনে ডাঁটা দিয়ে এই মাছটা করেছি। সজনে ডাঁটাটাও গরমকালে খাওয়া খুব দরকার, শরীর ঠান্ডাও থাকে। তোমরা একবার করে দেখো, খুব সুন্দর খেতে হয়। এবার একটা মশলা করে নিচ্ছি আমি। মিক্সিং জারে আমি টমেটো, আদা আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 5 ফোড়নটা যখন ভাজা গন্ধটা আসবে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, এরকম লম্বা লম্বা করে কেটে। আর সজনের ডাঁটাগুলোও এরকম লম্বা করে কেটে দিয়েছিলাম। শরীর ঠান্ডা থাকে এই ঝোল খেলে, একদম হালকা ঝোল। আর খুব বেশি তেলও দিইনি, অল্প তেলে রান্না করেছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার পরিমাণ মতো জিরে, ধনের গুঁড়ো 1/2 চামচ করে, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। শুকনো লঙ্কা না, আমি এটা ক্যাপসিকাম, এই শুকনো লঙ্কা আমি দিইনি এটা। ওটা শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো খুব ঝাল হয়, এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াই ভালো। ডাঁটা আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার মশলাটা যেটা মিক্স করলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষাতে হবে। আর একটু হলুদও দিয়েছিলাম। আর 1/2 চামচ চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা ভালো হবে। এবার আমি আমটা দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের আম কেটে রেখেছিলাম, আমটা দিয়ে দিলাম। এই আমটা দেওয়াতে টেস্টটা আরও বাড়বে। এবার গরম জল দিয়ে দিলাম আমি। যেহেতু পাতলা ঝোল হবে, অনেকটাই জল দিলাম। এবার আলু, ডাঁটা আর আমটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে 7-8 মিনিট রান্না হতে দেব। এবার 7-8 মিনিট পর ঢাকনা খুললাম। সেদ্ধ হয়ে গেছে আমার আলু, ডাঁটা। মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছগুলো দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এটাতে কোনো গরম মশলা টশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হালকা ঝোল তো, আর গরমে গরম মশলা খাওয়ার প্রয়োজন পড়ে না।